আসসালামু আলাইকুম দর্শক। অতি উৎসাহী পুলিশ অফিসাররা এবং অতি উৎসাহী সরকারি আমলারা বরাবরই আপনার বাংলাদেশের নির্বাচিত সরকারকে ডুবায়। বাংলাদেশে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা যতবার ডুবেছেন ততবার ডুবেছেন তাদের আশেপাশে তৈরি হওয়া চাটুকার শ্রেণী, কিছু অতি উৎসাহী সরকারি অফিসার, তার মধ্যে পুলিশ অফিসার এবং তাদের নির্ভরযোগ্য কিছু গোয়েন্দা সংস্থার উপরে। এমন এমন কিছু অদ্ভুতুরে গোয়েন্দা রিপোর্ট এসব নেত্রীর সামনে তুলে ধরা হতো যে তারা পুরো জাতীয় সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়তেন এবং এর বহু ভুরি ভুরি প্রমাণ আছে। দুই নির্বাচনও তার প্রমাণ, 2001-এর নির্বাচন, 1996-এর নির্বাচন, তারপর 2008-এর নির্বাচন এবং দেশ পরিচালনা, এসব ক্ষেত্রে এসব জিনিস সবসময় একটা বাড়তি প্রবলেমের তৈরি করে। বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এটা নিয়ে যখন প্রসঙ্গত আলোচনা তুঙ্গে এবং আওয়ামী লীগের বিনা বিচারে ডক্টর ইউনূসের আমলে আওয়ামী লীগের বলবো না, আওয়ামী লীগ ত্যাগ দেয়া হাজার হাজার লক্ষ মানুষ জেলে পচে মরছিলেন এবং বিএনপি সরকার ক্ষমতায় নেওয়ার পর যখন একটা ব্রিদিং স্পেস তৈরি হয়েছে, একটা দম ফেলার পরিস্থিতি তৈরি হয়েছে, তখন একেবারে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগ নেতা ছাড়া, মানে যাদেরকে সমাজ চেনে যারা কালপিট, অন্য স্তরের নেতাকর্মীরা ধাপে ধাপে কিছু কারামুক্ত হতেও শুরু করেছেন। তখন রাজশাহী রেঞ্জের ডিআইজির কি মাথায় ঢুকলো? মানে তিনি কাকে দিয়ে উৎসাহিত হলেন? তাকে কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি এরকম নির্দেশনা দেন? যদি এটা জঙ্গি দমনে হয়ে থাকে, যদি এটা জেলখানায় এখনো কিছু অবশিষ্ট থাকে, ইউনূস আমলে তো ইউনূস সমস্ত জঙ্গি এবং উগ্রপন্থী লোকজনকে জেল থেকে ছেড়ে দিয়েছে, একটা অবিশ্বাস্য কাণ্ড, একটা দেশ ধ্বংসের জন্য যা করা লাগে ইউনূস সব করেছে। যদি জঙ্গিদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কোনো কথা নেই, কিন্তু এর বাইরে যদি হয়ে থাকে, সমস্ত পত্রপত্রিকায় নিউজ হয়েছে আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেফতারের নির্দেশ। কারণ কি? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহানের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশটাকে আইনের শাসন আপনারা প্রতিষ্ঠিত করতে দিবেন না? আপনারা কি মব শাসন আর ডক্টর ইউনূসের সেই আইন আদালতকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলা, সেটাই চায় মোহাম্মদ শাহজাহান সাহেব? মঙ্গলবার ডিআইজির স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন 8টি জেলা পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। মানে এসপি সাহেবদের বলে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের কারো জামিন হলে তাকে সোন অ্যারেস্ট করার জন্য। কাহিনীটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে করেছে, ঘুরিয়ে পেঁচিয়ে কাহিনীটা শুনেন। ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নির্মুক্ত বিষয়গুলোর প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আচ্ছা, যদি হতো তাহলে সব ডিআইজি তো এই চিঠি দিত বা পুলিশ হেডকোয়ার্টার থেকে যেত। শুধু রাজশাহী ডিআইজি দিয়েছে চিঠিটা, একটু প্রশ্নবিদ্ধ না? এক, কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফেসিস্ট সংগঠন সমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী, সংগঠিত এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পরে অন্য মামলায় গ্রেফতার দেখাতে সোন অ্যারেস্ট হবে। মানে মোটামুটি হিম্মত আছে পলিটিশিয়ান যে আওয়ামী লীগের লোকজন, তাদের জামিন হইলে তাদেরকে আবার সোন অ্যারেস্ট দেখানোর জন্য। আপনারা খোঁজ নিয়ে দেখেন যে আওয়ামী লীগের মোটামুটি হিম্মতওয়ালা লোকজন ইতিমধ্যে 2-4-5 বার সোন অ্যারেস্টের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, তাদেরকে সোন অ্যারেস্ট দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নন, মানে যারা আডুবাঙ্গা আওয়ামী লীগ আর কি, মানে গিয়ে এলাকায় কোনো প্রভাব ফেলতে পারবে না, তাদের জামিন হলে গ্রেফতার বা সোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই। 2 নম্বর, তিনি বলেছেন প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। চিঠিতে আরো বলা হয়েছে, ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। সবাই এখন হোয়াটসঅ্যাপ মেনটেন করেন, আপনারা জানেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসাবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই 8 জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। আসলে কিছু বলার বাকি থাকে না। বাংলাদেশে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের হাতে। তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কি ডক্টর ইউনূসের সেই দ্বিধাবিভক্ত বাংলাদেশ চলবে, নাকি একটা সম্প্রীতি সাম্যের বাংলাদেশ চলবে। আওয়ামী লীগ কি ইস্যু, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগ সতীসাধ্য হয়েছে কিনা, আওয়ামী লীগ গঙ্গা স্নান করেছে কিনা, এটা অনেক বড় প্রশ্নের বিষয়। বড় প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগ যদি গঙ্গা স্নান না করে থাকে, পবিত্র হয়ে না হয়ে থাকে, এই বাংলাদেশে আওয়ামী লীগের পলিটিক্সের সে ব্যাকডেটেড পলিটিক্স যেটা তারা 2024-এর 5 আগস্ট পর্যন্ত করে গেছে, এইটা আর বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধুর আদর্শটিকে আছে, সেই আদর্শটুকুই থাকবে, বাট রাজনীতিতে আওয়ামী লীগকে আসতে হলে তাকে স্মার্ট পলিটিক্সে আসতে হবে, তাকে পুরোপুরি খুলনেলচা বদলে আসতে হবে। সেটা এসে তাকে তার পরীক্ষা উত্তীর্ণ হবে, নিশ্চয়ই পুলিশের পরীক্ষা দিয়ে না।
পুলিশ নিশ্চয়ই নির্ধারণ করবে না যে কোনটা খারাপ আওয়ামী লীগ কোনটা ভালো আওয়ামী লীগ। এটা জনগণ একটা ভোটে আগামী 5 বছর পরে সেই ভোটের মাঠে আওয়ামী লীগ যদি গঠনমূলক রাজনীতি দিয়ে, এবং অবশ্যই আওয়ামী লীগের লোকজন আর কত জেলে রাখলে খুশি ডিআইজি শাহজাহান? অন্যায় করেছে, আওয়ামী লীগের সাথেও অন্যায় করেছে, বাংলাদেশের মানুষের সঙ্গেও করেছে, এবং তথা এনসিপি বলতে জামাত ইসলামী তারাও প্রতিশোধ পরায়ণ হয়েছে। এই ধরনের নোংরামি পেশে যদি পাল্টা প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ তৈরি করে, তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো বেশি অন্ধকার হবে। সেটা আওয়ামী লীগের উপর, বাংলাদেশের রাজনীতিবিদদের উপরে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে, বাংলাদেশের জনগণকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে, কাকে সে প্রত্যাখ্যান করবে, কাকে সে গ্রহণ করবে। বাট পুলিশ প্রশাসন এখনো যদি বেছে বেছে বাংলাদেশের রাজনীতিতেই কাঁটা ঝুলিয়ে রাখতে চায়, যে এই কাঁটা দিয়ে তারা ঠেকিয়ে ঠেকিয়ে, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হননি, তিনি ইউনূস আমলে বলেছেন পুলিশ দিয়ে কতদিন আপনারা আওয়ামী লীগ ঠেকিয়ে রাখবেন, সাউদ্দিন আহমেদের কথা। সুতরাং এখন সেই শাহজাহান সাহেব তিনিও যদি আওয়ামী লীগ এভাবে ঠেকাতে যান, তিনি কি সরকারের ভালো চান? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।